শেষ পর্ব হচ্ছে এই ভঙ্গুর পরিবেশের মধ্য থেকে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতায় দিয়ে কাদেরকে চেয়ারে বসাইয়া দেশের উন্নয়ন এবং সৌন্দর্যকে বর্ধন করতে চান। আমি কি তাদের নাম একটু বলে দেব? আমি নাম বলবো না কারো, কিন্তু আমি আয়াত বলতে পারবো। বলেন আমি কি বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই স্বৈর শাসক কর্তৃক সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে যেই দলটা, যেই দল আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম ওই দলকে জালেমের অ্যাবসেন্সে ওই চেয়ারগুলোতে বসাইয়া দিতে। জুলুম হয়েছে, মাজলুম হয়েছে যারা ক্ষমতায় যাবে, তারা একেবারে মুখস্থ করতে, আমার না, কার ডিসিশন? আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই দলটার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত করবে তাদের উপরে, জুলুম হয়েছে যাদের উপরে। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর এই স্বৈর শাসকের পরে এই দলের লোকদেরকে আমি আল্লাহ তাআলা নেতার জায়গায় চেয়ারে বসাইয়া দিতে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর উত্তরাধিকার হিসাবে যত শূন্য পদ আছে পদগুলোতে আমি আল্লাহ তাআলা এই দলের লোক দিয়ে ভরপুর করতে চাইলাম। সুবহানাল্লাহ। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর জমিনের বুকে আমি আল্লাহ ওই দুর্বল দলগত মানুষগুলোকে শক্তিশালী করে দিতে চাইলাম। একটা সময় ছিল, আরিফ সাহেব, জি স্যার, প্রায় 1:30টা বাজে, আমি রাধানগর থানার ওসি বলছি, আপনি বাসায় আছেন? আমার পুলিশ টিম যাচ্ছে, আপনি থানায় দেখা করেন। আরিফ সব শেষ, ঠিকই না বলেন? এরপরে এইরকম জামাত ইসলামের লোকজন যারা আছে এদেরকে ফোন দিয়ে অবস্থা সারা। আর এখন সেই ওসি মহোদয়রাই এসে একত্রে বসে, স্যার এই ব্যাপারে একটা কথা বলতে চাই। আমি কিন্তু ছোট বড় করছি না, আমি বাস্তবতাটা বলছি, শুনতেছেন কিনা? স্যার একটা বিষয়ে কথা আছে, আপনার একটু পরামর্শ দরকার। আমার তো সময় নেই স্যার, প্লিজ 1 ঘন্টা সময় দিতেই হবে। স্যার না হয় আমি আসি আপনার বাসায়? না না, ঝামেলা করার দরকার নেই। বলছি স্যার তাহলে আমি গাড়ি পাঠাই দিই, আমার এই দারোগার সাথে আপনি একটু আসেন প্লিজ, আরো 2 জন আসবে আপনার দলের লোক। এবার বলে কিনা? তাহলে এই লোকগুলো কি সে জামাত ইসলামীর হোক, আমি নাম ভাঙাইয়ে বললাম, বিএনপির হোক, তাদের উপর অত্যাচার করা হতো, আর আজকে তাদেরকে নিয়েই মিটিং করে, স্যার ইয়েস স্যার, ওকে স্যার, নো স্যার, জি স্যার, বলেন স্যার, হ্যাঁ স্যার। একটু শক্তিশালী হইতেছে কিনা? আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাদের শক্তিশালী করে দেব। এরপর কি হবে? আল্লাহ তাআলা বলছেন, শোনো, এইরকম অবস্থা যখন আসবে তোমরা দলটাকে আরো বেশি বোঝার জন্য আরেকটা সিম্পটম বলি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ামতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। দলের মধ্যে এমনও নেতা আছে একের পর এক হত্যা করা হয়, গুম করা হয়, জেল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, কিন্তু তারা আমার উপরে যে ঈমান এনেছে শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয় না। শেষবারে নবীজির একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। নবীজি বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যখন দেখবে কোন একটি রাষ্ট্রের মধ্যে এমন পরিস্থিতি, তখন যেই দল দ্বারা দ্রুত ইনসাফ ন্যায় কোরআনের শাসন প্রতিষ্ঠা সম্ভব, তোমরা সেই দলকে আগাইয়া নিও, সমর্থন দিও। এরপরেও যদি কোরআনের রাজ কায়েমে সমর্থন না দাও, সহযোগিতা না করো, তাহলে তুমি জাহান্নামে যাবে। একটু খেয়াল করেন কথাটা, মন দিয়ে খেয়াল করুন নবীর হাদিস, যে যখন দেখবে, কারণ এই মুহূর্তে যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়, তাহলে আমার দেশে যত মদের দোকান আছে এগুলো খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? সব বারগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ন্যূনতম 5 লাখ মানুষ মদ খাওয়া থেকে
ফিরে থাকার সুযোগ পাবে। কোন উসিলায়? কোরআনের রাষ্ট্র কায়েমের কারণে। আমার দেশে প্রায় 1,20,000 পোস্ট কোয়ার্টারের কর্মী আছে, নারী, যারা শুধুমাত্র দেহ ব্যবসা করে টাকা আয় করে। এদের কাছে 2 জন করে, আমি বলতে বাধ্য হচ্ছি, 2 জন করেও যদি এই রাতে খদ্দর যায়, তাহলে এখানে আছে 2,40,000 আর নারী আছে 1,20,000, 3,60,000 মানুষের ঈমান নষ্ট হচ্ছে জেনা করার মাধ্যমে, ঠিক না বলেন? কিন্তু আজকে যদি কোরআনের শাসন কায়েম হয়, তাহলে এই পোস্ট কোয়ার্টার গুলো বন্ধ হবে, ওখানের নারীদেরকে আলাদা কাজ দেবে সরকার, সে সরকারের দায়িত্বে দাঁড়াবে। কিন্তু জেনা তো বন্ধ হয়ে গেল, ফলে প্রত্যেক রাতে প্রায় 3,60,000 মানুষ জেনা থেকে বেঁচে আল্লাহর গোলামে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। আজকে যদি ইসলামী হুকুমত কোরআনের রাজ কায়েম হয়, আগামী কালকে থেকে পর্দা পুশিয়া মতো ছেলে মেয়েরা চলবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হবে। আপনারা বলুন তো দেখি, এই কাজ যদি আপনি না করেন, ইসলামী হুকুমত কায়েম না হয়, তাহলে তো এই কাজগুলো সম্ভব নয়। ফজরের আযান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, ওই রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, নামাজ কায়েমের আইন হয়ে যাবে। সবাই নামাজ পড়বে। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য আপনার ডাক দেওয়ার দরকার নাই, চিল্লায় পাঠানোর দরকার নাই, মাহফিল শোনার দরকার নাই, তবলিগে যাওয়ার দরকার নাই, পীরের কাছেও যাওয়ার দরকার হবে না। সবাই মিলে নামাজ পড়বে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেনা, নৌ, বিমান ঘাঁটিতে, সেখান থেকে নিয়ে থানা কিংবা উপজেলা, জেলা পর্যায়ে, সেখান থেকে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত সব জায়গায় নামাজ আর নামাজ। ওয়াক্ত হলে কেউ বেনামাজি থাকতে পারবে না। এখন বলুন তো দেখি, আল্লাহর কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত নামাজটা তো পুরো কায়েম হচ্ছে না, বরং নামাজ পড়তে মানুষ এখন মসজিদে যায়। মসজিদের মধ্যে স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, মসজিদের মধ্যে জোতা চুরি বন্ধ হইল না। সেই দিন এক মসজিদে ঢুকলাম, সদরঘাট, লেখা জোতা নিজ দায়িত্বে রাখুন। একটু পরে আরেক জায়গায় লেখা যে এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়। তৃতীয়বারে আরেকটা নেম প্লেট লেখা, সেখানে লেখা যে জোতা চুরি হলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষবারে আরেক জায়গায় লেখা দেখে আমার খুব দৃষ্টি আকর্ষিত হলো, বললো 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। স্বাধীনতার 54 বছরে এসে মসজিদের মধ্যে এক জোড়া জোতার নিরাপত্তা আমরা দিতে পারি নাই, তাহলে বোঝা যাচ্ছে চুরি কি পরিমাণ দেশে এখনো পর্যন্ত বিদ্যমান। অথচ আল্লাহর নবীর রাষ্ট্রে কি কোনো চোর ছিল? আপনি বলুন, সেখানে কি ধর্ষণ ছিল, জেনা ছিল, মাদক ছিল, দুর্নীতি ছিল, সুদঘুষ ছিল? ছিল না। তার কারণ হচ্ছে নবী কোরআন দিয়ে দেশটা চালাইছে। অতএব বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, জেনা মুক্ত, মাদক মুক্ত করতে চান, যদি নামাজি সমাজ কায়েম করতে চান, পর্দাওয়ালা সমাজ কায়েম করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইনের বিপরীতে আর কোনো বিধান আমাদের নেই। সুতরাং সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, এখন একটি চমৎকার পরিবেশ। আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, কিংবা যারা পালাইয়ে গেছে সেই দলের লোকদেরকেও আমি বুঝি না। আমি বুঝি আমি মুসলিম, আমি বুঝি আমি মুমিন। সুতরাং কোরআনের হুকুম আমাদেরকে মানা ফরজ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তো মানবো কেবল আল্লাহরটাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। সুতরাং আগামী পার্লামেন্টে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের বিধানকে আমরা কায়েমের জন্য কাজ করব। আমরা সবাই রাজি? যারা হাত উঁচু করেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে সবাইকে এগিয়ে আসতে হবে, দল মতের ঊর্ধ্বে উঠে। আর এইভাবে বাংলাদেশ চলতে পারে না। অতএব যারা চলে গেছে ওনারা ফিরিয়ে আসিবে না, আজকের কোরআন থেকে বুঝলাম। এক, দ্বিতীয় জানলাম, যারা হতাশায় ভুগতেছেন, তারা ঈমানদার আসলে তাদের উপর বিপদ আল্লাহ কমাইয়া দেবেন। না আসলে আপনাদের পরিণতি, আপনারা বিএনপি জামাত টামাত বুঝি না, এদের উপর যে অত্যাচার করেছেন তার চেয়ে বড় অত্যাচার এবং কষ্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ আল্লাহ হয়তো ওয়েট করছেন, দেখি কি করে। তার কারণ হচ্ছে কি জানেন, আমরা যখন হজ করতে গেছি, আমাদের আল্লাহ সাহেব, আমরা যখন
মিনায় গেছি 8 তারিখে, তাই না? 9 তারিখে গেলাম আরাফা, জিলহজ মাসে। 10 তারিখ 9 তারিখের সন্ধ্যার পরে আমরা চলে গেছি হলো মুজদালিফা, ওখান থেকে পাথর সংগ্রহ করছিলাম। বাস, এরপরে মিনায় যখন ফিরে আসলাম 11 তারিখ সকালবেলা, তখন আপনাদের মনে পড়ার কথা, আসার সময় আমরা শয়তানের গায়ে পাথর বাইরে আসছি। ওই দিন কয়টার গায়ে মারছে? একটা গায়ে। সেইটা কোন গায়ে? বড়টা। ওই দিন বাকি পাশাপাশি দুইটা মেজো এবং ছোট দুইটা ছিল, কিন্তু কোনো হাজি মারে নাই। ওই বড়টারে মাইরে চলে গেছে। যাওয়ার পরে এদিকে যখন শুনছে যে জবা দেওয়া হয়ে গেছে, মানে কোরবানি হয়ে গেছে, সাথে সাথে কি করলো? মানে ইহরাম খুলে মাথা কামাইয়া স্বাভাবিক হয়ে গেছে, মাথা কামিয়ে ইহরাম খুলে সহজ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। পরের দিন যখন আসে তখন মায়ের শুরু হয় কোনটা থেকে বলতে পারি? ছোটটা থেকে। ছোটটা, মেজোটা, বড়টা। এরপর আবার আর একবার শেষ দিনে ছোটটা, মেজোটা, বড়টা। এখন বড়টারে ধরছে, এর পরের মাইনে কিন্তু ছোটটা হইতে শুরু হয়ে গেছে। যদি না বোঝেন সেটা আপনার। অতএব আপনারা মনে করছেন যে বড়টারে ধরছে, আমরা বুঝি নিরাপত্তার সাথে আছি, কলার জুলাই হাঁটার দিন শেষ। ছোটটা হইতে ধরার জন্যই কিন্তু এই অলরেডি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আরেকটা কথা কানে কানে কইলে যাই, আলেম মানুষ খালি দাওয়াত দেন, হাদিয়া দেন, ভালো ভালো খাওয়ান, এইটা না, কিছু উপকার কইরা যায়। আপনারা মনে করবেন না যে আপনাদের নাম বুঝি কোথাও যায় না। এলাকায় ঘুরতেছেন, ওই যে আমাদের আরিফ সাহেবের সাথে একটু খাতির ভালো, অমুকের সাথে খাতির ভালো, অমুকের সাথে হুজুরের সাথে একটু হাদিয়া তওবা দিন, কিন্তু আপনার নাম অলরেডি চলে গেছে। আমি গোপন কথাটা আস্তে আস্তে কইয়ে গেলাম কানে কানে, মাইকের মধ্যে। নাম অলরেডি চলে গেছে। আপনার কোন বিএনপি লিডার আপনাকে সেভ করতে পারবে না। জামাতের লিডার যে সুপারিশ করবে, জামাত লিডার শেষ। সেই দিন আসতেছে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বলছি, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বিপদ থেকে আমি তোমাদেরকে বাঁচাই দেব। যদি পালাইয়া যাওয়ার পর স্বেচ্ছায় তোমার নেতা পালাইছে বাড়িতে, বইনের হাত ধরে বইনে চলে গেছে, আপনাদের কথা চিন্তাই করেন। অতএব আসুন, আল্লাহর কাছে তওবা করা ছাড়া আমাদের মুক্তির আর কোনো উপায় নাই। আজকের কথা থেকে বেসিক 4টা বিষয় আমরা জানলাম। সেটা হচ্ছে, যারা পালিয়ে যায় তারা স্বাভাবিক থাকে না, তারা পরাজিত শক্তি। যদি কোনো অপরাধ ছাড়াও পালায়, তারপরেও 40 দিন ইনসেপ্টি কেয়ারে থাকতে হয়, মরার মতো বইটা থাকে। জীবনে তারা কোনোদিন আর দাঁড়াইতে পারে না, ওরা সাকিব হয়ে যায়। আরবি শব্দ কি ছিল? এই পড়া। আগামী বছর আমাদের ভাই আরিফুর রহমান সাহেব, আরিফুল ইসলাম সাহেব বলেছেন যে হুজুর 15 বছর পর্যন্ত এই মাহফিলটা হয় না। আহা, কি দোষ করেছিল মাহফিল। আগামী বছর বিপুল উদ্যমের সাথে এবং উন্নত পরিবেশে আরো সুন্দর করে এই মাহফিল সাজবে, লাখো জনতার সমাবেশ হবে এখানে ইনশাআল্লাহ। সেজন্য আমি বলি যে যদি অন্যায় ছাড়াও ফিরে আসে, যে নিজেকে নিজে জুলুম করেছে বলে স্বীকার করে এবং মলিন হয়, মানে কি নিজেকে নিজে ধিক্কার দেয়, তাকে ফিরাইতেও আল্লাহ ফিরান শক্তিহীন করে। সুতরাং আপনাদের দলের নেতৃবৃন্দ ফিরে আসবেন শক্তি নিয়ে, এই চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে দেন, তাহলে কোরআনের আয়াতগুলোর সাথে পুরো সাংঘর্ষিক হয়। তৃতীয় হচ্ছে, এসে তারা কোনোদিন আর, যদি কোনোদিন পালাইয়া পুলাইয়া কেউ দুই একটা ফিরেও আসে, তাহলে তারা কোনোদিন কোনো পদ পদবি পাবে না, থাকতে হইবে গাছতলায় মানিকের মতো। বরগের উপর শুইতে আছে, উপরে গাছের সামনে পোলা পাইনা ধরছে, কয়েকটা কিল ঘুষি দিয়ে একটা কি জানি ফড়াইও ফলাইছে। এখন আপনি বোঝেন অবস্থা যখন এই সামনে অবস্থা এইরকমই হবে, সামনে ভালো কিছু নাই। তৃতীয় যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে 40 দিন কিংবা 6 মাস, এটা ওভার হয়ে গেছে, কোনোদিন আর ফিরে আসে ইউনূস আলাইহিস সালামের সাথে কম্পেয়ারই করা যায় না। পঞ্চম যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চাইয়া নিতে হবে। যাদের থেকে পালাই গেছে, তাদের সম্পদ নিয়েও যায় নাই, সন্তানও মারে নাই, আর আপনার নেত্রী সম্পদও নিয়ে গেছে আপনার দলের লোকেরা এবং হত্যা করে গেছে। সুতরাং ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার কোনো প্রশ্নই এখানে আসে নাই, ঠিক না বলেন? ষষ্ঠ যে বিষয়টা আমরা জানলাম আজকের আলোচনায় সেটা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে চরম বিপদ থেকে বান্দাকে বাঁচাই দিতে পারে, যেমন ইউনূসকে বাঁচাই দিয়েছে। অতএব এইরকম বিপদ আমাদের জীবনে আসলেও আমরা কার কাছে ক্ষমা চাইব? জোরে বলেন। এখানে বিপদ নাই এরকম কোন মানুষ নাই, সন্তানটা অসুস্থ, স্ত্রীটা অসুস্থ থাকে বেশি সময়, নিজের শরীরটা ভালো না, বাবা অসুস্থ, মা অসুস্থ, এরকম যত বিপদ আসুক আমরা বিপদের সময় দোয়া ইউনূস পড়ব। এবং আল্লাহ ওয়াদা করেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের দোয়া কবুল করলাম, এমনি করে যারা এর চেয়েও বিপদে পড়বে তাদের দোয়া কবুল করে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেব। ষষ্ঠবারে আমরা যে বিষয়টা জানলাম, কর্মী যারা আছেন তাদের উচিত হচ্ছে লাম্মা আমানু ঈমান আনা, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদেরকেও মাফ করবে। অতএব ঈমানে ফিরে আসা আপনাদের জন্য বড় একটা সুযোগ। এই দলটার কোটি লোক আছে, সবগুলো বেঈমান হয়ে আছে, ধর্মনিরপেক্ষ মতবাদের কপালে লাথি মারো, আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে ধরে নাও, ঠিক না বলেন? গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। আমার এই আলোচনা আপনার কানে গেলে অন্তরে নিন, হৃদয়ে গাঁথুন, আর না হলে আপনার জীবন শেষ, দুনিয়া আখিরাত দুইয়ের শেষ। শেষবারে জানলেন মজলুমদের বিজয় হবে। নেক্সট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন মজলুমদের দ্বারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়ন করে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলো হলো, নামাজের কথা তো অনেকে বলে, রোজার কথা অনেকে বলে, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, কান্নাকাটির ওয়াজ অনেকে করে, কিন্তু এই বাস্তব ধর্মী কথাগুলো যখন আমরা শুনলাম, শেষবারে হাদিসটি নিয়ে সপ্তম কথা ছিল এই যে যেই দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে তোমরা তাদেরকে আগাইয়া দাও। অতএব পীর মাশাইখ, বুজুর্গ, তবলিগ, হেফাজত যারাই আমরা আছি, যেই দল দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভব আমরা সেই দলের সাথে হয়ে যাব। এর বাইরে চলে গেলে ফামান শাজ্জা শাজ্জা ফিন্নার, সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন। এখনই আমাদের দুইজন অমুসলিম ভাই, আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, দাঁড়ানো ভাইরা বসেন, বাইরে যারা আছেন, দুইজন ভাই ইসলাম গ্রহণ করার জন্য আসছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে আজকে কালেমা পড়িয়ে মুসলমান হওয়ার এই যে তারা আগ্রহ দেখিয়েছে সেটাকে আমরা এখন পুরোপুরি বাস্তবায়ন করে দেবো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন, মাশাআল্লাহ।